বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার এখন যে বিশেষ অনুষ্ঠান দিয়েছেন www.dailynewsstar.com। মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে চীনের রাজধানী বেইজিংয়ে গতকাল 16টি ব্যবসায়ীদের সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজকের মাননীয় প্রধানমন্ত্রী যে খবর এখানেই শেষ করছি। এখন আমাদের যে বিজ্ঞাপন প্রচার অনুষ্ঠান, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, মেসার্স গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল C&A প্রেজেন্ট, কাস্টমস C&A প্রেজেন্ট সারা বাংলাদেশের বেনাপোল, ঢাকা এয়ার ফ্রেইট ইউনিট, ঢাকা আইসিটি কমলাপুর, ঢাকা আইসিটি পানগাঁও কেরানীগঞ্জ, চট্টগ্রাম বুড়িমারি, বিরল, হিলি, সোনা মসজিদ, টেকনাফ, আখাউড়া, এইরকম 11টি স্টেশনের 12টি পোস্টে আমাদের C&A প্রেজেন্ট ব্যবসাটা আপনাদের আমদানি রপ্তানির সকল মালামাল খালাস করা সহ ট্রান্সপোর্টের মাধ্যমে পরিবহন করা হয়ে থাকে। আপনারা মেসার্স গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল মতিঝিলস্থ যে দি নিউজ স্টার ভবন এর দোতলাতেই অফিস। গ্রাজুয়েট ইন্টারন্যাশনালের নিজস্ব পরিবহনের মাধ্যম দিয়ে বেনাপোল, ঢাকা হতে মালামাল পরিবহন করা হয়ে থাকে। সাংবাদিকতা প্রকাশনা আইন 1973 সালের ছাপাখানা প্রকাশনা আইন বইটি আমার সম্পাদিত। এখানে সাংবাদিকতা প্রকাশনা আইন সন্নিবেশিত, যেটা 1973 সালের রাষ্ট্রপতির আদেশ সহ। বইটির মূল্য সাংবাদিক সহ ছাত্রদের জন্য 300 টাকা। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018। এই বইটিতে মুক্তিযুদ্ধের 9 মাসের 9টি প্রোগ্রাম, মুজিব শতবর্ষ উপলক্ষে 140টি প্রোগ্রাম, এইরকমটা করে উইন্ডো প্রিন্টের মাধ্যম দিয়ে ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ও আইসিটি অ্যাক্ট 2018 এই আইসিটি অ্যাক্ট বইটিতে সন্নিবেশিত। বইটির মূল্য 500 টাকা মাত্র। বইটির প্রিফেস লিখেছেন বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের প্রধান পৃষ্ঠপোষক ডক্টর সজীব ওয়াজেদ জয় সাহেব। ডক্টর সজীব ওয়াজেদ জয় 2016 সাল হতে অবৈতনিক খণ্ডকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিটি বিষয়ক মন্ত্রী পদমর্যাদা অ্যাডভাইজার টু অনার্ড PM শেখ হাসিনা আইসিটি উপদেষ্টা হিসাবে কাজ করতেছেন 2016 সাল থেকে অবৈতনিক খণ্ডকালীন। এই বইটিতে আইসিটি অ্যাক্ট 2018 সন্নিবেশিত। আমাদের সকল প্রোগ্রাম আইসিটি অ্যাক্ট 2018 মান্য করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ঘোষণা, যারা অনৈতিকতা করে, দুর্নীতি করে, ঘুষ খায়, এরা তো আছেই। যারা এই যে ঘুষের ম্যানিপুলেট করে, দালালি করে, যারা এই যে অনৈতিক টাকা পয়সা খরচ করে অনৈতিক কাজটা নৈতিক আকারে বাগিয়ে নেয়, এই রকমটা ভাবে পেশাদারিত্বে আইনজীবীরা, সাংবাদিকরা সাংবাদিকতায় এবং আমলাতান্ত্রিক সচিব থেকে নিয়ে এই একেবারেই নিম্ন স্তরের উপজেলা পর্যায় পর্যন্ত যেসব অফিসীয়রা নিয়মতান্ত্রিকভাবে পুল সিস্টেমে অবৈধ আর্নিং এর মাধ্যম দিয়ে এই যে অর্থটা সংগ্রহ করে, তাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো নির্বাহী আদেশে, কখনো আইন আদালতের মাধ্যম দিয়ে এইটার ব্যবস্থা নিতেছে। ইতিমধ্যে সম্রাট থেকে নিয়ে বেনজির পর্যন্ত, ছাগলমতি, এরপরে ওই যে দুদক বাসির কেউই যেমন বাদ যায় নাই। ইতিমধ্যে ফয়সাল সহ আরো অনেকে ধরা পড়েছে। NSTV টেবিল থেকে উপস্থাপনা অফিসিয়ালি কিন্তু
কতিপয় দুই একজনের নাম হয় এই অনৈতিক টাকাটা, ঘুষের টাকাটা পুল সিস্টেমে সবাই কিন্তু ভাগাভাগি করে নেয়। যে যত বড় ধর্মীয় নৈতিকতা দেখায় সে তত বড়ই ঘুষখোর। আর রাশি মুরতাসি ফিন্নারি জাহান্নাম। ঘুষদাতা, ঘুষগ্রহিতা, জাননেওয়ালা, বলনেওয়ালা, দেখনেওয়ালা, লেখনেওয়ালা সকলেই কিন্তু জাহান্নামী। এই জন্যই আর কি আমরা যারা 18 কোটি জনগণ, আমাদেরও নৈতিক দায় দায়িত্ব আছে। যে ঘুষখোর ব্যক্তিটার যে এলাকায় বাড়ি, যে এলাকায় শ্বশুর বাড়ি, যে এলাকায় বন্ধুর বাড়ি, যে জায়গাটায় সম্পদ করছে, যে দেশে সম্পদ করছে, ওই দেশেও আমার বাংলাদেশিরা আছে। আমি এখানে 1974 সালের, আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটিতে। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। 1974 সালে যখন দুর্ভিক্ষ দেখার জন্য বঙ্গবন্ধু বেনাপোল গিয়েছিলেন, এই 1974 সালের 23 জানুয়ারি বঙ্গবন্ধু বলেছিলেন, আমি মুজিবর, আমি বেঁচে থাকতে এদেশের একটি মানুষে না খেয়ে মরবে না, প্রয়োজনে বিদেশ হতে খাদ্য এনে এদেশের মানুষকে খাওয়াবো ইনশাল্লাহ। সেই রকমটা আর কি ওই তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের ওই যে রিফিউজি ক্যাম্পে, যেখানে আমাদের বাচ্চা শরণার্থী মাইনর ফ্রিডম ফাইটারদের ট্রেনিং হইতো আর কি, সেখানেই তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেছিল, তোম जो लोग जय बांग्ला का मुजीबर का देश का इधर आ गया और जो भी आने वाला है बिल्कुल को आने दो, उनको রানে খানে দেখভাল ইন্ডিয়া করেগা। তো সেই আমাদের তখন যশোরের এই যে জেলা প্রশাসক ছিলেন তৎকালীন, এই যে ডেপুটি সেক্রেটারি মহিউদ্দিন খান আলমগীর, যিনি পরবর্তীতে সংসদ সদস্য এবং পরিকল্পনা প্রতিমন্ত্রীও হয়েছিলেন। তো ওই সেই আমাদের বেনাপোল বাজারে তখন প্রায় 2000 মনের মতো চাউল সন্তোষের আড়ত সহ কয়েকটি আড়তে মজুদ। চাউলের দাম তখন বাজার দরটা ছিল 1 টাকার থেকে 2 আনা কম, অর্থাৎ 14 আনা। 1974 সালে তখন প্রাইমারি স্কুলে পড়ি। যাই হোক আর কি, আমরা তো এই বেনাপোল সিটিরই স্টেট অধিপতি, গোলদাস সিটির আমি একজন এখন স্বত্বাধিকারী, যেখান থেকে আমরা 5 ভাই এখন 3 লক্ষ টাকার উপরে হাউস রেন্ট গেইন করি। আমাদের এই গোলদাস সিটিতে গোলদার বাড়ি জামে মসজিদ, গোলদার বাড়ি কবরস্থান, হোটেল বেনাপোল, এই রকমটা ভাবে আমাদের এটা একটা পরিপূর্ণ সিটি। তো ওই মখা আলমগীর দুর্ভিক্ষের সময় বেনাপোল গিয়েছিলেন প্রথম আর কি বাজারের আড়তদারদের এবং উৎসুক নাই যারা চাউল কেনার জন্য বাজারে গেছেন আর কি, এই রকম শত শত লোকের মধ্যে তখন চাউলটা তারা বিক্রি করছে সবাই আর কি রেট করে, এই যে পুল সিস্টেমে যেভাবে ঘুষ খাওয়া হয় ওই রকমটা ভাবেই আর কি, তখন সিন্ডিকেট নয়, পুল সিস্টেমে সকলের কাছেই চাউল 4 টাকার নিচেই কারো কাছে নাই মোটা চাউল। আর যেটা গ্রেড চাউল এটা 4 টাকার উপরে, 4.5 টাকা থেকে 6 টাকা পর্যন্ত, যেটা আমি নিজে দেখেছি। তখন ওই মহিউদ্দিন খান আলমগীর সাহেব যশোর থেকে তার ওই জেলা প্রশাসকের তখন জিপ গাড়ি ছিল, গাড়িতে করে বেনাপোল বাজারে যায়, যে আড়তদারদের এবং উৎসুক জনতা যারা ক্রেতা তাদেরকে ডেকে বলেন আর কি। মহিউদ্দিন খান আলমগীর ভালো প্রশাসক ছিলেন, উনি যে এই ঘোষণা দিলেন যে তখন পর্যন্ত সব দোকানের গুদামগুলোর শাটার বন্ধ ছিল, যে সব খুলে দেওয়া হোক এবং যেটা 1 টাকার থেকে 2 আনা কম, গ্রেড হোক নন গ্রেড হোক, সকল চাউল 14 আনাতেই বিক্রি শুরু করতে। মখা আলমগীর সাহেব ওখানটায় ঘন্টা কাল ছিলেন, ততক্ষণ চাউলের দামটা আর বাড়ে নাই। তখন মহিউদ্দিন খান আলমগীর বললেন, আমি চলে যাওয়ার পরে আমি নিশ্চিত আপনারা আবার দামটা বৃদ্ধি করবেন, গুদামগুলো বন্ধ করবেন। এই রকমটা যদি করে, এখানে যারা জনগণ আপনারা যারা উপস্থিত আছেন এই এলাকার ব্যক্তিবর্গ, আমি তাদেরকে বলে যাচ্ছি এবং এই আড়তদারদের মজুদদারদেরকেও বলছি, এখানে যদি আপনারা শত শত আড়তদার, হাজার হাজার এখানে এই যে যারা ক্রেতা আর কি, এরা যদি কোনো অন্য কিছু করে ফেলে আর কি, সে দায়ভার কিন্তু আপনাদেরই আর কি। আমি নিশ্চিত আমি এখান থেকে যত কিলোমিটার যাইব আপনারাও ঠিক চাউলের দামটা তত আনা করে আর কি বৃদ্ধি করতে থাকবেন, ঠিকই যথারীতি। তখনও কিন্তু আমি বেনাপোল বাজারে, মহিউদ্দিন খান আলমগীর সাহেব বেলা 12:30টার দিকে ব্যাক করলেন, বেলা 1:30টার দিকে আর কি এই বাজারের যারা আড়তদার, সন্তোষের আড়ত সহ সকলেই আর কি এই চাউলের দাম
4.5 টাকার উপরে 5 টাকার উপরে তারা বৃদ্ধি করা শুরু করলেন। তখন প্রথমত আর কি খরিদ্দার যারা, তারা ওই ডিসি সাহেবের কথা, মোখা আলমগীর সাহেবের কথাটা মনে করিয়ে দেন, কিন্তু কে কার কথা শুনে? অতঃপর যা হবার তাই হয়। বেনাপোল বাজারটা আধা ঘন্টার ব্যবধানে 2000 মন চাউল লুট হয়ে যায়। এইটা আর কারোরই কিছু করার ছিল না, কোনো কিছুই হয়নি, আজও হয়নি। তো এই যারা ঘুষখোর, যারা রাষ্ট্রীয় সম্পদ লুট করে, দরিদ্রদের টাকা লুট করে, ভূমিদস্যুরা যারা অন্যের কাগজপত্র বানিয়ে জায়গা জমি লুট করে, ডাকাতি করে, রাহাজানি করে, এদেরকেও ঠিক ওই রকমটা 18 কোটি জনগণকে এই অবস্থার মধ্য দিয়েই আর কি স্ব থানার এখানকার যদি ওসি সাহেবরা, টিওনো সাহেবরা এই রকম একটা বলে দেন আর কি, যারা আমার এই অফিসের যারা নিয়ম করে পুল সিস্টেমে ঘুষ খান, এই কাজটা আর আপনারা করেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান করেন, দেশপ্রেম নিয়ে, দেশের জনগণের প্রেম নিয়ে এইটা আপনারা কাজ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশে আমরা যারা টিওনোগিরি করি, আমাদের স্যালারিটা ছিল 13,500 টাকা। এখন আমরা সাকুল্যে এখানে টাকা পাচ্ছি প্রায় 65,000 টাকা। তো এই জায়গাটাই যে মাননীয় প্রধানমন্ত্রী এই সুযোগ সুবিধাটা আমাদের দিয়েছেন, আমরা আমাদের কাজটা করি, অনৈতিকতা পরিহার করি এবং এই দেশের মানুষকে আমরা একটু ভালোবেসে স্বস্তিতে থাকার সুবিধাটা করে দিই। যারা দালালি করে ঘুষের এবং ওই যে পদ পাইয়ে দেয় এবং এই যে সুবিধা দিয়ে যে ব্যক্তিগুলো, যে দালালগুলো যারা সুবিধা নিচ্ছে, এদেরও কিন্তু সাধারণ জনগণের দেখার রাইটটা আছে। এদেরকেও চিহ্নিত করে দিতে হবে পরিবারের কাছে, সমাজের কাছে, শ্বশুরবাড়ির কাছে, বন্ধুদের কাছে, আত্মীয়তার কাছে, ধর্মীয় মূল্যবোধের কাছে। তাহলে কিন্তু কেউ আর এই বাসির এই এদের মতো, বেনজিরের মতো হওয়ার দুঃসাহসটা পাবে না আর কি। এনএসটিভির টেবিল থেকে উপস্থাপনা আর কি, আমরা যদি সকলেই যার যার স্থান থেকে আর কি আমাদের নিজেদের কাজটা আমরা করি, তাহলে এখানটাতে আর ওই কারোরই যেমন বলার কিছু থাকবে না, সেই রকমটা করে আর কি। এখান থেকে আমার আরেকটি যেটা ধর্মীয় মূল্যবোধের উপস্থাপনা, গোলদার বাড়ি জামে মসজিদের সৌজন্যে হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এই রকমটা ভাবে যারা ম্যানিপুলেট করছে, দ্রব্য মূল্য বৃদ্ধি করছে এবং সিন্ডিকেট করছে আর কি, তাদেরকে ওই সেই মোখা আলমগীর সাহেবের মতো করে যদি আর কি বাজার দর নিয়ন্ত্রণকারী সংস্থারা আর কি, কনজুমার প্রোডাক্টের যে চেয়ারম্যান, এনারা যদি একটু সদিচ্ছা নিয়ে ওই আগের মতো করে বাজারে বাজারে যে রেড শার্ট ঝুলিয়ে দেয় এবং একটু মামলা মকদ্দমা কেস কাছারি করে, দ্রব্য মূল্যটা বৃদ্ধি পাবে না। আর যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশে ধর্মীয় মূল্যবোধকে, দাওরা হাদিসকে পাশের সমমান দিয়েছেন, সেই মাননীয় প্রধানমন্ত্রীর আমরা একটু রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করি, আমলাতান্ত্রিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, জনগণের পক্ষ হতে। তাহলেই হয়তো আমাদের সেই বঙ্গবন্ধুর বাস্তবিকতা সোনার বাংলা, এখন আমরা সোনার বাংলার দ্বার প্রান্তে। আজকের এখান থেকে এনএসটিভির টেবিল থেকে আবারও উপস্থাপনা, রাষ্ট্রীয়ভাবে এই সচিবরা, আমলারা রাষ্ট্রীয় কোনো উচ্চ আদালতের আদেশও মান্য করেন না, এইটা যাতে আর না করা হয় আর কি, সেইটাও এনএসটিভির টেবিল থেকে উপস্থাপনা করলাম। জনগণেরও নৈতিক দায় আছে। আর মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশের বাইরে থাকেন, তখনই আর কি আমলারা, সচিবরা, এমপিরা, মন্ত্রীরা অনৈতিক কাজ করার জন্যে এই সবাই আর কি উঠে পড়ে লাগে। আমরা এইটা না করি। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছিলেন অন-11-এর পরবর্তী এক মিটিংয়ে, যারা অনৈতিকতা করে, সে যদি আমার দলেরও হয়, রাজনৈতিক হয়, যারা রাজনীতি করে পদ বাগিয়ে নেয়, তারপরে অনৈতিকতা করে এই যে ঘুষ দিয়ে যেটা না হওয়ার কাজ, সেই কাজটাও করে নেয়, আর যারা রাজস্ব ফাঁকি দেয়, এদের নাম ধাম বলে এখানে আমাকে বলবেন। আমি সরকারে থাকি, বিরোধীতে থাকি আর কি, আমি এদের বিরুদ্ধে ব্যবস্থাটা
নিব আর কি। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।